আসসালামু আলাইকুম। আমি একটা পুরো ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম এখানে। টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে আসলে ঠিক যতটা সহজ মনে হয়, করতে ততটাই কঠিন। কারণ সাধারণত আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রেখে অন্য হাত দিয়ে মেহেদি পড়াতে থাকি। এক্ষেত্রে হয় কি মোবাইলের দিকে তাকালে মন দিয়ে ডিজাইন করা যায় না, ডিজাইন নষ্ট হয়ে যায়। আবার ডিজাইন মন দিয়ে করতে থাকলে দেখা যায় ক্যামেরার ফোকাস সরে গিয়েছে, মোবাইলটা নড়ে গিয়েছে। এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো সাধারণত আমরা করে থাকি যখন অবসরে বা রিল্যাক্সে কাউকে মেহেদি পড়াই তখন। ইভেন্টে বা কোনো বুকিংসের ক্ষেত্রে এ ধরনের ভিডিওগুলো নেওয়া তো একদমই সম্ভব হয় না। সব আর্টিস্টেরই মনে হয় এরকম পার্মানেন্ট একজন দুজন মডেল থাকে যাদের হাতে যখন ইচ্ছে টিউটোরিয়াল ভিডিও করার জন্য মেহেদি পড়াতে বসি, যখন ইচ্ছে একটু প্র্যাকটিস করতে বসি। তো আমার আশেপাশে যেহেতু আর এরকম তেমন কোনো মানুষ নেই যার হাতে আমি মেহেদি পড়াবো, একমাত্র আমার ছোট বোন ছাড়া, তো আমি ওর হাতেই বেশিরভাগ সময়ে এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো করে থাকি। ওর হাতে নতুন নতুন ডিজাইন প্র্যাকটিস করে থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে আমি আমার আম্মুর হাতেও মেহেদি পড়াই, তবে আম্মু যেহেতু এত ধৈর্য ধরে বা এভাবে আমরা যেভাবে টিউটোরিয়াল নিব সেভাবে বসে থাকতে পারে না, তাই আমি আম্মুর হাতের ডিজাইনের টিউটোরিয়াল তেমন নিতে পারি না। অনেকে বলে না একটা বোন থাকা ভাগ্যের ব্যাপার, আসলে ঠিকই বলে। ওর জন্য আমার অনেক কিছুই সহজ হয়ে যায়, ও আমার অনেক কিছুকেই অনেক সুন্দরভাবে ম্যানেজ করে দেয়। ওই যে বলে না ফুল সাপোর্টার, ও হচ্ছে আমার একদম ফুল সাপোর্টার। ও সেদিন আমাকে বলছিল যে আপু, আমরা যদি যমজ হতাম বা সমবয়সী হতাম খুবই ভালো হতো। আমরা একসাথে কলেজে যেতে পারতাম, ইউনিভার্সিটিতে যেতে পারতাম। যেহেতু আমাদের সেরকম কোনো ফ্রেন্ড নেই যার সাথে আমরা সবসময় থাকবো, তো আমরা একসাথে থাকতে পারতাম। আরেকটা বিষয়, যদিও আমাদের মধ্যে তেমন কোনো মিল আমাদের কাছে মনে হয় না আছে বলে, তবুও মানুষ কেন যেন আমাদেরকে যমজ ভেবে ফেলে অনেক সময়। একবার আমি ওকে নিয়ে আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তো হয় না এরকম, ফ্রেন্ডরা দূর থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরতে চায়, কথা বলতে চায়। আমার একটা ফ্রেন্ডও আমাদেরকে দেখে দৌড়ে আসছিল আমার নাম ধরে ডাকতে ডাকতে। ও আমাকে দেখেনি, ও জিনিয়াকে দেখেছিল এবং পরবর্তীতে কাছে এসে ও জিনিয়ার হাত ধরে ও একটু কনফিউজড হয়ে গিয়েছিল, পরে কাছে আসার পরে চিনতে পেরেছিল, তখন হাসছিল আর বলছিল আমি তো ভেবেছিলাম ওটাই তুই। আমরা দুজন আমাদের মধ্যে কখনো কোনো কিছু নিয়ে আলাদা কিছু নেই, জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে হিজাব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। যার কারণে অনেক সময় অনেকে আমাকে আগে যদি একটা হিসাব পড়তে দেখে, অ্যান্ড এরপরের বার যদি আমার বোনকে ওটা পড়তে দেখে, অনেক সময় কনফিউজড হয়ে যায়। এবং কিছুদিন আগে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম, সেখানে একজন তো আমাদেরকে দেখে বারবার বলছিলেন আম্মুকে আমরা যমজ কিনা, আমরা যমজ কিনা। আম্মু বারবার বলছিল না ওরা যমজ না, ওদের অনেক পার্থক্য বয়সের। কিন্তু উনি বিশ্বাসই করছিলেন না, উনি বারবার বলছিলেন আমরা যমজ। তো আমরা জানি না আসলে যাদের মনে হয় তাদের এটা কেন মনে হয় এরকম। ইদানিং অনেকে আমাকে দেখলেই বলে তোমার বোনের নাম জিনিয়া, তাই না? কারণ আমি পেজে মাঝে মাঝে বিভিন্ন মোমেন্টস শেয়ার করি, যেগুলোতে ও অনেক মজার মজার কথা বলে। ও আসলে এরকম বলে এমন না যে আমি অনেক কাটছাট করে লিখি, ও যেভাবে বলে আমি সেভাবে এগুলো লিখে দেই। তাছাড়া আমি যদি সব লিখতে যাই কত কত গল্প যে হবে। আমাদের বাসায় সবচেয়ে প্রফুল্ল মানুষ হচ্ছে ও। সারাদিন হাসতে থাকে, দুষ্টুমি করতে থাকে। তারপর ও আমাকে বলে ওর নাকি আমার সাথে কথা না বললে ভালো লাগে না। আমি যদি কখনো বলি যে আমাকে ডিস্টার্ব করবি না, এসে এসে উকি দিতে থাকে যে কতক্ষণ ও আমার সাথে কথা বলবে। তারপর আমাকে সারাদিন বলে আপু কিভাবে মুখটাকে এরকম বন্ধ রাখো, আমার তো মুখ বন্ধ রাখলেই মুখ ব্যথা শুরু হয়ে যায়। এবং আমি নাকি আপসেট হয়ে গেলে, আমার মন খারাপ হলে এটা নাকি দেখতে ওর ভালো লাগে না। কখনো যদি আমি পেজ নিয়ে আপসেট হয়ে যাই বা ফলোয়ার্স নিয়ে আপসেট হয়ে যাই, ও আমাকে বলে আপু তোমার এই আপসেট চেহারাটা দেখে আমার ইচ্ছে করে আমি 10,000 আইডি খুলে 10,000 ফলো দিই তোমার পেজে। কথা বলতে বলতে ডিজাইনটাও শেষ। আসলে ওকে নিয়ে বলতে গেলে শেষই হবে না। আরো অনেক মজার মজার গল্প আছে, কখনো বা অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ভিডিওতে বলবো। পুরো ডিজাইনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। এছাড়া আমাদের বুকিংস রিলেটেড, আমাদের মেহেদির প্রাইস রিলেটেড যে কোনো কিছু জানতে ইনবক্স